নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মটরশুঁটির রুটি। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করো এবং বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদেরও বাড়িতে ঠিক কেমন হয়েছিল এবং খেতে তোমাদের কেমন লেগেছিল। শীতকাল মানে হচ্ছে কিন্তু বিভিন্ন রকম সবজি, তার মধ্যে কিন্তু মাস্ট হচ্ছে মটরশুঁটি। তো চলো আজকে মটরশুঁটি দিয়ে যে নতুন রেসিপি তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখানে। এবার একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যেমন পরিমাণে করবে সেরকম অনুযায়ী মটরশুঁটি নিয়ে নিও পুরের। আমি এখানে মটরশুঁটিগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। অন্যদিন আমি আদা দিই, আদা আজকে আর দিইনি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। তোমরা চাইলে স্কিপ করতে পারো, ঝাল যেমন খাবে। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। চাইলে তোমরা শুকনো করে পেস্ট করতে পারো জল না দিয়ে, বাট আমি জল দিয়ে পেস্ট করি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হিং থাকলে হিং দিতে পারো, বাট হিংয়ের ফ্লেভার আমার খুব ভালো লাগে না, তাই সেই কারণে আমি হিংটা স্কিপ করি সব সময়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মটরশুঁটি একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এরপরে এটা হতে হতে কিন্তু আমি মাঝে কিছু মশলা এখানে অ্যাড করব, সেটা তোমরা দেখতে পাবে। তো এবার দেখো মটরশুঁটি বাটি ধোয়া যে জলটা ছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। এরপর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর বেশি পরিমাণে দেওয়া তার একটাই কারণ হচ্ছে ময়দার সাথে কোনো কিছুর টেস্ট এগুলো বোঝা যাবে না যদি বেশি পরিমাণে না দেওয়া হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কারণ আমি ঝালটা একটু বেশিই পছন্দ করি। তাই কাঁচা লঙ্কার পরও আমি এখানে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আর যেহেতু ময়দাতে লঙ্কা মানে ঝালটা টেনে নেয়, তো সেই কারণে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এবার দেখো কষতে কষতে আমার কিন্তু এটা অনেকটাই হয়ে এসেছে। এরপর আমি নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলে কিন্তু আমাদের এখানে পুর রেডি আছে। এর আগে আমি তোমাদেরকে মটরশুঁটির অনেক রকম রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। পুর রেডি হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি মেখে নেবো। যেহেতু আমি রুটি বানাচ্ছি তাই আমার কিন্তু ময়ানের প্রয়োজন নেই। তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। লবণটা আগে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি গরম জল দিয়ে এটাকে মেখে নেবো, ঠিক আছে। তোমরা চাইলে নর্মাল জলে মাখতে পারো, বাট যেহেতু ময়ান দিইনি তাই গরম জলেই মেখেছি, তাহলে অনেকটা নরম হবে। এরপরে দেখো ময়দা মাখা হয়ে গেছে, আমি রেস্টে রাখিনি। এবার ওই ময়দাটাকে আমি লেচি করে নিচ্ছি। এবার লেচি করতে করতে তোমরা যেমন সাইজের রুটি করবে সেরকম অনুযায়ী লেচি সাইজ করে নিও। আমি নর্মাল রুটি যেমন হয় বাড়ির সেরকম সাইজেরই লেচি করেছি, যাতে নর্মাল রুটিতে এটা দেখতে হয়। এরপরে দেখো ফার্স্টে আমি এখানে একটু করে বেলে নেবো। তারপরে পুরটা দিয়ে দেবো। পুরটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি যাতে চারিদিকে ছড়ায় এবং কোনো কিছু তরকারিও না লাগে। যাই হোক, তো পুরটা আমি এখানে এবার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পুরটা দিয়ে দিচ্ছি। এবার পুরটাকে দিয়ে আমি এবার মুড়িয়ে নিচ্ছি। তোমরা মোড়ানোটা যেভাবে বাড়িতে জানো মোড়ানো, এবার অনেকে মোড়াতে পারো না, মোড়ানোর পর বেরিয়ে যায়, তো তার জন্য আমার একটা আলাদা প্রসেস আছে। আমি সেটারও ভিডিও করেছি, তোমরা চাইলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এরপরে দেখো আমি আস্তে আস্তে এটাকে বেলে নিচ্ছি। খুব আলতো আলতো চাপ দিয়ে কিন্তু এটাকে আমাকে বেলতে হবে। তো একটা আমার বেলা হয়ে গেছে। পরেরটা ঠিক ওই সেম প্রসেসে আমি বেলে নেবো। হ্যাঁ, আমিও যখন ফার্স্ট টাইম এসব পুরি বানাতাম তো আমারও বেরিয়ে যেত, পারতাম না করতে। বাট এখন করতে করতে হয়ে গেছে অভ্যাস। তো এখন আর কিন্তু এইভাবে আমার মানে বেরোয় না, আমি কিন্তু ঠিকঠাক করেই পুর ভরে বেলতে পারি। তো দেখো আমার কিন্তু রুটি হয়ে গেছে রেডি। এরপরে আমি এগুলো সেঁকে নেবো। আমরা তেল দিয়ে সেঁকবো না, যেহেতু আমি বলেছি এটা রুটি বানাবো। তো এখানে আমি বসিয়ে দিয়েছি প্যান। এরপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার হালকা হালকা করে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমরা ভালো করে শিখতে থাকবো। দেখতে পাবে মাঝখানে ঠিক রুটিটা কত সুন্দর ফুলবে, বুঝতেই পারবে যে হ্যাঁ কতটা সফট হয়েছে, বিকজ গরম জল দিয়ে মাখা। তোমরা কিন্তু গরম জল দিয়ে মেখে করো, দেখবে খুব সুন্দর হবে, খুব নরম হবে এবং খেতেও ভীষণ টেস্টি হবে।
তো দেখো আমার কিন্তু একটা রুটি রেডি। তোমরা চাইলে তাওয়াতে শিখে নিতে পারো, আর এটাতে দিয়ে নাও শিখতে পারো, বাট আমি এটা দিয়েও শিখেছি, কারণ আমার মনে হয় কোথাও একটা মনে হয় যে এটা দিয়ে শিখলে, তার মধ্যে শুধু শিখলে যে কাঁচা কাঁচা রয়ে যায়। তো দেখো আমার কিন্তু একটা রুটি রেডি হয়ে গেছে। তো নেক্সট রুটিটাও আমি ঠিক ওইভাবেই কিন্তু সেঁকে নেবো। তো হালকা হালকা চাপ দিয়ে দিয়ে করবে। দেখো আমি বেশি চাপ দিয়ে ফেলেছিলাম একবার, তো আমার সে কারণে একটু ছাল উঠে গেছে। যাই হোক, আমার কিন্তু রুটি রেডি। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এখানে আমি গরম গরম রুটি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু ভাজা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ পুলি। একদম একটা কম্বো। খুবই সুন্দর টেস্ট হয়েছিল। আর এখানে দিয়ে দিচ্ছি 2 রকমের মিষ্টি। তোমরা জানিও আমার এই ডেকোরেশন তোমাদের কেমন লাগলো, আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না, আর শেয়ার করতে একদম ভুলো না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। আজকের মতো আসছি। টাটা।